তোমাদের এর আগে ফিজিক্সের ক্লাস হয়েছে, শুভ স্যার নিয়েছেন তাই তো? হুম। তো শুভ স্যার কিছুটা পার্ট নেবেন, আমিও কিছুটা পার্ট নেব, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের মোটামুটি ফিজিক্স কার কার ভালো লাগে জিজ্ঞেস করবো না, ভালো লাগে না তো মোস্ট অফ দেম। আর ফিজিক্স ব্যাপারটা কিন্তু খুব একটা চাপের কিছু না, ঠিক আছে? তো একটুখানি ধৈর্য ধরে ক্লাসে যেগুলো বলা হচ্ছে সেগুলো একটু ফলো করো। যদিও এটা অনলাইন ক্লাস, তো আমি সাজেস্ট করব যে পুট আ পেন অ্যান্ড পেপার বাই ইয়োর সাইড, ওকে? একটা পেন আর একটা পেপার তোমার পাশে রেখে দেবে। আর যে যে জিনিসগুলো করা হবে জাস্ট একটু হাতে একটু ওয়ার্ক টাইপের করে নেওয়া, হ্যাঁ? তাহলে ব্যাপারটা অনেক ইজি হবে। তো তোমরা এই যেগুলো তোমাদের ক্লাসে বলা হচ্ছে পরপর স্টেপ বাই স্টেপ, যে এটা করো ওটা করো, এই জিনিসগুলো একটু মেথডিক্যালি করলে আমার মনে হয় না ফিজিক্স ব্যাপারটা খুব একটা আর তোমাদের চাপের থাকবে, ওকে? তো উম, আমার ক্লাসই হোক বা স্যারের ক্লাসই হোক, এই মেথডটা একটু ফলো করো। আই থিঙ্ক ইট ইট শুড হেল্প, ঠিক আছে? ওকে। তো তোমাদের প্রথমে একটা জিনিস জিজ্ঞেস করি, জাস্ট আ ডিসকাশন টাইপ। তোমরা এই যে স্ক্রিনশটটা করেছিলাম এখানে দেখেছো নিশ্চয়ই, ওকে? লেট মি শেয়ার এগেন। ওকে, এখানে কি দেখা যাচ্ছে? একদম ফার্স্টে কি লেখা আছে? ইউনিট। ইউনিট। আচ্ছা, ইউনিট ব্যাপারটা কি? ইউনিটের বাংলা কি আগে বলো দেখি। বাংলা মিডিয়াম থেকে তো এখানে অনেকে এসছো। হ্যাঁ, একক ম্যাম। বেঙ্গলি। একক। একক ম্যাম। একক ম্যাডাম। সো ইউনিটটা কি জিনিস? ইউনিটের বাংলা হচ্ছে একক, রাইট? বাবা, কার অডিও অন আছে রে? অফ কর। আচ্ছা, ইউনিট বলতে আমরা কি বুঝি আগে আমাকে একটা জিনিস জাস্ট তোমরা তোমরা বলো, যে ইউনিট ব্যাপারটা আমরা হঠাৎ আনলাম কেন? হঠাৎ মাথায় এলো কেন যে আচ্ছা বেশ ইউনিট বলে একটা জিনিস, সেটাকে আমাদেরকে আনতে হবে, ইন্ট্রোডিউস করতে হবে? না হলে মানে যদি ইউনিট ব্যাপারটা না থাকতো তো কার কি ক্ষতি হতো? বলো, তোমরা বলো, আমি শুনি, তারপর আমি বলবো, তোমরা শুনবে। এনিওয়ান স্পিক। ইউনিটের বাংলা হচ্ছে একক। ইউনিট জিনিসটা কেন ইউজ হতো সেই জিনিসটা আমাদের মাথায় যেরকম ভাবে ক্লিক করে তার থেকে বেশি সহজে ক্লিক করবে যে ইউনিটটা না থাকলে আমাদের কি ক্ষতি হতো। এই পার্ট দিয়ে সেই ভাবো, ইউনিটটা তাহলে না দেখো। থাকলে ম্যাম শুধু সংখ্যা থাকতো। ম্যাম ফর মেজারমেন্ট পারপাস। মেজারমেন্ট পারপাস, তো মেজারমেন্ট ম্যাম যেমন পারপাসের জন্য। শুধু 5 দিয়ে বোঝা যায় না, কিন্তু 5 কেজি বা 5 গ্রাম এটা দিয়ে ভালো করে বোঝা যায়, তো ইউনিটটা থাকতে হবে ম্যাম। হুম। আর আর কেউ কিছু বলবে? ম্যাডাম ধরুন ম্যাম বিদ্যুতের একক ইউনিট, সো একটা ইলেকট্রিক যন্ত্রাংশ কতটা ইউনিট ইলেকট্রিক নিচ্ছে সেটা বোঝা যায়। গুড। আর কিছু? আমি কতটা হেঁটেছি তার একটা একক পাওয়া যায়, কত মিটার হেঁটেছি। হুম। তো একক একক নামটা কেন বলো তো? একক, একক মানে কি? এক, ইউনিট মানে ওয়ান, তাই তো? ম্যাম, ম্যাম একটা বলছি, যেমন আমাদের সিলেবাসে থাকে না ম্যাম, ইউনিট 1 ইউনিট 2 যেমন থাকে, তো ইউনিট আন্ডারের ভেতরে কিছু আবার তার কিছু আহ, অংশ ঢুকিয়ে দেয়, তো সেখান থেকে আমরা মেন্টরি করতে পারি যে ইউনিট 1 এর ভেতরে এগুলো আছে। তো আমরা অবভিয়াসলি খুব সহজে এটাকে চিনতে পারি যে ইউনিট 1 এর ভিতরে এই সিলেবাস গুলো আমরা পড়তে হবে, কিংবা এই করতে হবে, বুঝতে পেরেছি খুব সহজে ম্যাম। হুম, এখানে ঠিক অনেকগুলি আছে। বড় জিনিস বোঝা হয় বলেন। বড় জিনিসকে অনেকগুলি বড় সংখ্যাকে ছোট একটি এককের মধ্যে দিয়ে বোঝানো যায়, ওটাকে ইউনিট। ওকে। আর কিছু?
তোমরা যা বলছো সবাই ঠিকঠাকই বলছো, বিভিন্ন অ্যাসপেক্টই বলছো। আমি আর একটা অ্যাঙ্গেল জানতে চাই। সেই অ্যাঙ্গেলটা হচ্ছে যে ইউনিট এই ওয়ার্ডটা কেন, মানে ওয়াই দ্য ওয়ার্ড ইউনিট অর একক, এক এই সংখ্যাটা আসছে কেন? এককটা বুঝতেই পারছো, একক মানে এক, এই ওয়ার্ডটা থেকে আসছে। ইউনিট মানে ওয়ান, তাই তো? ইউনিটি মানে একতা, মানে এক, ওয়ান বোঝাচ্ছে। ওয়াই ওয়ান? এই অ্যাসপেক্টটা দিয়ে একটু কিছু বলার চেষ্টা করো। ম্যাম পার ইউনিট মেজার করা যায় এরকম কিছু? মানে ওয়ান কেন, টু নয় কেন, থ্রি নয় কেন, ফাইভ নয় কেন, 10 নয় কেন? ম্যাম আরেকবার রিপিট করুন তো বলতে সুবিধা হবে, আরেকবার রিপিট করুন ম্যাম। হ্যাঁ, অফকোর্স। মানে আমরা যে কোনো জিনিস মেজার, মানে তোমরা যা ডিসকাস আমাকে বললে তার মানে হচ্ছে যে আমি কিছু মেজারমেন্ট করছি, মেজারমেন্টের সুবিধা হচ্ছে, ওকে, এভরিথিং, হ্যাঁ, সবকটাই ইউনিটের সাথে রিলেটেড, এভরিথিং। ইউনিট মানে একজন যেটা বলার চেষ্টা করলে, খুব ক্লিয়ারলি বলতে পারোনি, বাট আমি বুঝেছি ব্যাপারটা, যে একটা বড় জিনিসকে আমি যদি কিছু মানে রিপ্রেজেন্ট করতে চাই, তো আমাকে অ্যাট ফার্স্ট একটা ছোট একটা অ্যামাউন্টের মানে মেজারমেন্টটা জানতে হবে, অ্যান্ড দেন আই কুড গো টু দ্য ভাস্ট এরিয়া। ভালো কথা। তো এবারে এই যে বড় ছোট এগুলো বলছো, তোমরা আইডিয়াটা ঠিক দিচ্ছ। আমি আই ওয়ান্ট জাস্ট অ্যানাদার ওয়ান অ্যাসপেক্ট অ্যাবাউট ইউনিট। ইউনিট ওয়ার্ডটার দিকে তাকাও। ইউনিট মানে হচ্ছে কি ওয়ান, তাই তো? ইংলিশে যদি বলো ইউনিট মানে ওয়ান, অ্যান্ড যদি বাংলায় বলো তাহলে একক, এককটাও এসছে ওয়ান এই ব্যাপারটা থেকে, রাইট? তো এই ওয়ানটা কেন, হঠাৎ ওয়ান নিয়ে ডিলিং কেন? ওয়াই ওয়ান, ওয়াই নট টু, ওয়াই নট ফাইভ? मैम वन में मल्टीपल एक्सप्रेस कर सकते हैं, मल्टीपल नंबर को। এক্স্যাক্টলি, ম্যাম ভেরি। বলো 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 বলো, যে বলছিলে বলো, থেমে গেলে কেন? ম্যাম ফিজিক্সের ভাষায় ইউনিট মানে এক, ঠিক আছে। এবারে ধরুন একটা কোনো জিনিস মাপবো, কেজি, 1 কেজি, কেজি তো কেজি একটাই হবে, ডবল হবে না। আবার কোথাও হেঁটে যাব, তো হাঁটলে তো মিটার, মিটার তো মিটার একটাই হয়, ডবল হয় না। স্বপন ঠিক আছে, কিন্তু স্বপনের আগে যে বললে নামটা কি ছিল আমি খেয়াল করলাম না, নামটা একটু বলবে? मैम विवेक। विवेक। বিবেক, হ্যাঁ। তো বিবেক কি বলেছিল আরেকবার বলো। मैम वन को मल्टीपल टाइम्स एक्सप्रेस कर सकते हैं हम लोग। এক্স্যাক্টলি, ওয়ান কো মাল্টিপল টাইম পে এক্সপ্রেস কর सकता है। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে স্বপন তুমি যেটা বলেছো কাছাকাছি গেছো, বাট বিবেক ইজ মোর নিয়ারার। ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম, যে ইউনিট কেন, একক কেন, তার কারণ হচ্ছে আমরা যে কোনো জিনিস, ধরো আমরা যখন ইউনিটের কথা ছেড়ে দাও, যখন আমরা একদম ছোট বাচ্চা, ধরো মানে নাম্বার ম্যাম শিখি। কি একটা আওয়াজ আসছে? আওয়াজ আসছে? কি আওয়াজ বলতো? এটা কাগজে ফটফট এটা একটা আওয়াজ আসছে। কাগজ? এখনো আসছে? আবার আসছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, আপনি কথা কারণ বলার মাইকটা সময় অন হয়ে দেখতো এবার আসছে কিনা। नो मैम। নো ম্যাম। ওকে, আচ্ছা। তো যেখানে ছিলাম, দ্যাট ইজ, তোমরা যেটা বললে সবাই, এভরিথিং ইজ ওকে, যে ইউনিট ব্যাপারটা হচ্ছে উই ওয়ান্ট টু মেজার সামথিং, আমরা কিছু মেজার করতে চাইছি, ঠিক আছে। তো সেটার জন্য ইউনিট ইউজ করা হয়, ঠিক আছে। তার সাথে আরেকটা অ্যাসপেক্ট বললে যে আমরা বড় কিছুকে এক্সপ্রেস করার জন্য একটা ছোট জিনিস একটা লাগবে, সেটার রেসপেক্টে আমরা বড় জিনিসটা কতটা বড় এইটা মেজার করব, দ্যাট ইজ অলসো ওকে। তো আরেকটু প্রিসাইজলি বলছি, যে এই যে যখনই কোনো কিছু ডেফিনেশন দেবে না, তখনই যার ডেফিনেশন দেবে সেই, মানে যে জিনিসটার ডেফিনেশন দিচ্ছ সেই নামটার দিকে আগে কনসেন্ট্রেট করবে। প্রত্যেকটা নামের একটা মানে থাকে, জানো তো? তোমাদের যে প্রত্যেকের নাম আছে তারও কিন্তু এক একটা মানে রয়েছে, উইদাউট মিনিং কোনো নাম হয় না। তো সেই কারণে যে কোনো তোমরা মানে ইউনিট ওয়ার্ডটা, বা ধরো এরপরে তোমরা ডাইমেনশন বা আরো অনেক জিনিসপত্র পড়বে, সেই জিনিসগুলো মানে যা যা ডেফিনিশন পড়বে না, দ্যাট ইজ আ টিপ। সেটা হচ্ছে
যে সেই যে জিনিসটা ডেফিনেশন চাওয়া হবে, কনসেন্ট্রেট অন দ্যাট ডেফিনেশন, দ্য নেম অফ দ্যাট ওয়ার্ড। ওকে, ওই নেমটাকে যদি তুমি একটু ভালো করে ক্রেভ আউট করতে পারো, তাহলেই দেখবে মাথার ভেতরে ইউ হ্যাভ দ্য আইডিয়া দ্যাট হোয়াট ডাজ দিস নেম মিনস। একটা ডেফিনেশনের 60% তোমার জানা হয়ে যাবে যদি তুমি সেই ডেফিনেশনটার মানেটা কি, ডেফিনেশনটার নামটার প্রতি একটুখানি কনসেন্ট্রেট করো। ঠিক আছে, এটা জাস্ট একটা ট্রিক বলে দিলাম। হুম, ওকে। তো এবারে আমরা তাহলে ইউনিট ব্যাপারটাতে ফিরে যাই। ইউনিটের যেটা আমি বারবার তোমাদেরকে পয়েন্ট আউট করার চেষ্টা করছিলাম, যে একক, এক, ওয়ান, এই ব্যাপারটা কেন আসছে। তো ব্যাপারটা আসছে এই কারণে, দেখো আমরা যখন একদম ছোট ছিলাম, যখন আমরা নাম্বারস পড়ছিলাম, তখন আমরা প্রথমেই কি পড়েছিলাম? ওয়ান, তাই তো? আমরা কিন্তু জিরো থেকে শুরু করি না। একদম ছোটবেলায় যখন পড়তে শুরু করি, আমরা কিন্তু 1 2 3 4 এইভাবে পড়তে শুরু করি, রাইট? ওকে, তো তাহলে এই যে ওয়ানটা পড়ি, হ্যাঁ, এবার এই যে ওয়ানটা পড়ি, ওয়ান মানে হচ্ছে এক, মানে মিনিমাম। মিনিমাম যে জিনিসটা আমরা বুঝতে পারলাম, আমাদের পারসেপশনে ঢুকলো, দ্যাট ইজ ওয়ান। ওকে, এই কারণে ইউনিটের এত প্রয়োজনীয়তা, যে মিনিমাম যে অ্যামাউন্টটা। And of course the other things, that is 2 3 4 5 10,000 1 crore etc, এইগুলো সবই কি হচ্ছে? মাল্টিপল অফ ওয়ান। সো আমাদের বেসিকটা জানতে হবে। যেমন আমরা ধরো যখন ক্লাসে ধরো র্যাঙ্কিং হয়, তখন আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এই জিনিসগুলো বলি। ফার্স্ট মানে কি? ফার্স্ট মানে দ্যাট ইজ অলসো দ্যাট মে বি অলসো টার্মড অ্যাজ ইউনিট, যে ও হচ্ছে সব থেকে ভালো। মানে উই হ্যাভ টু সেট আ প্যারামিটার। ঠিক আছে, আমরা যখনই কিছু মেজার করি, সেটা পড়াশোনায় কিরকম হোক, বা কোনো পারফরমেন্সে কিরকম হোক, বা কোনো কিছু মেজার করছি, বা যে কোনো জিনিস, ধরো জাস্ট নাম্বার শিখছি, তখনই আমাদের প্রথমে যেটা মাথায় রাখতে হয়, দ্যাট ইজ উই হ্যাভ টু ফিক্স আ প্যারামিটার। একটা ফিক্সড প্যারামিটারের রেসপেক্টে বাকিগুলো কতটা বেশি, এই জিনিসটাই আমরা সবসময় মেজার করি। দ্যাট ইজ ওয়াই দেয়ার কামস দ্য টার্ম ইউনিট। বোঝা গেল? এই কারণেই কিন্তু ইউনিট জিনিসটা আসে, যে এটা হচ্ছে মিনিমাম একটা, হ্যাঁ, মিনিমাম একটা গোটা সংখ্যা। পাতি ভাষায় বলতে গেলে, হ্যাঁ বাবা, কে? উজ্জ্বল, হ্যাঁ কি বলছো? কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ রে, বাকিরা হ্যালো কেউ ম্যাডাম, বুঝতে পারছিস? হ্যাঁ বল। হ্যাঁ একবার রিপিট করবে, ঠিক বুঝতে পারলাম না, একবার রিপিট করে ভালো হতো। হুম, আমি এখন ওর মধ্যেই আছি। আচ্ছা, তো ইউনিট বা একক বা ওয়ান, এই, হ্যাঁ উজ্জ্বল বলো, আমি শুনতে পাচ্ছি না ভালো মতো কি বলছো। বাকিরা কেউ যদি উজ্জ্বলের কথা বুঝতে পেরে থাকো, আমাকে বলো তো একটু কি বলতে চাইছে। ম্যাম উজ্জ্বল আসলে বলতে চাইছি যে ম্যাম হিন্দিতে ও মানে হিন্দি হিন্দিতে বলতে বলছে। আচ্ছা, হিন্দি, ওকে, আই এম টেলিং ইন ইংলিশ এন্ড বিট অফ হিন্দি। ম্যাম ইংলিশেই বলুন ম্যাম, তাহলে স্যার সবাই বুঝতে পারবে স্যার, বাংলা মিডিয়াম হিন্দি মিডিয়াম। না রে বাবা, অনেকেই আছে বাংলা মিডিয়াম বুঝতে পারে না, এতদিন পড়াচ্ছি তো দেখেছি। নাহলে তো ইংলিশে বলে দিলে সব থেকে সুবিধা হতো, সবাই বুঝে যেত। এটা একটা প্রবলেম হয়। ঠিক আছে, আমি তিনটে ল্যাঙ্গুয়েজই মোটামুটি একটুখানি মিক্স অ্যান্ড ম্যাচ করে বলার চেষ্টা করছি। ওকে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, সো হোয়াট ইজ ইউনিট? ইউনিট হচ্ছে, ইউনিট মিনস ওয়ান, রাইট? ওয়ান, কেন ওয়ান নিচ্ছি? বিকজ উই আর টেকিং ওয়ান, because 1 is the smallest whole number. ঠিক আছে, এই যে এতক্ষণ এত কিছু বললাম, ওর জিস্টটা হচ্ছে এটাই, যে 1 1 क्या होता है? 1 is the least number, सबसे छोटा whole number होता है। ঠিক है, কোনো ফ্র্যাকশন নয়। ফ্র্যাকশন জিনিসটা আমাদের মাথায় ঢুকতে অনেক চাপ হয়। তো at first we have to know what is the minimum amount of whole number. That's why we have introduced 1. ওকে, এইবারে ব্যাপারটা তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এইবার যখনই আমরা একটা লেন্থ মেজার করতে যাচ্ছি, when we are trying to measure some length or some weight or something else that is called some time, uh, like that, like anything, like force, uh, like an amount of substance etc,
তখন আমরা কি করছি? At first we are considering মানে সব থেকে মিনিমাম অ্যামাউন্ট অফ ইন্টিজার সংখ্যাটা এর রেসপেক্টে কতটা অ্যামাউন্টকে আমি বসাতে পারি, কতটা অ্যামাউন্টকে আমি একটা স্ট্যান্ডার্ড 1 সেন্টিমিটার বা 1 কিলোমিটার ধরতে পারি। এবারে ভেবে দেখ, ব্যাপারটা বুঝে গেছি যে we have to introduce हम लोगों को एक तो 1 that is the minimum amount of integer, इसको हमको चूज करना होगा, ठीक है। उसके बाद जो अदर्स जो सारे चीज है वो सब क्या होगा, ये जो मिनिमम इंटीजर है इसके साथ मल्टीपल हो जाएगा, ठीक है। तो at first we have to find out the minimum amount of integer in every aspect, in length, in mass, in everything. তো এই মিনিমাম অ্যামাউন্টটা যখন আমি মেজার করতে যাচ্ছি তখন কি প্রবলেম হতে পারে, ব্যাপারটা বুঝে গেছি মিনিমাম দরকার। এবার হচ্ছে যে কি কি প্রবলেম ফেস করতে পারে আমাকে। আচ্ছা, আমি এখানে নাম দেখছি, তাদের কথা বলছি। ধর ফার্স্টে আমার এখানে শো করছে দিব্যেন্দু দাস, ঠিক আছে। ও বললো এই আমার মোবাইলটার যতটা লেন্থ আছে আই এম কনসিডারিং দ্যাট ওয়ান অ্যাজ ইউনিট। আবার সৌম্য বললো যে না, আমি যে আমার যে ল্যাপটপটা আছে সেইটার লেন্থটাকে আই এম কনসিডারিং অ্যাজ ইউনিট। প্রীতম বললো না বাবা, আমি যে টেবিলটার উপরে বসে পড়াশোনা করছি আই এম কনসিডারিং দ্যাট মাচ অ্যামাউন্ট অ্যাজ ইউনিট অফ লেন্থ। ওকে, ব্যাস হয়ে গেল গন্ডগোল। তাহলে ইউনিট একটা দরকার, কিন্তু কোন ইউনিটটাকে আমরা ইউনিট হিসেবে কনসিডার করব, কোন অ্যামাউন্টটাকে, কতটুকু অ্যামাউন্টকে আমরা 1 হিসেবে ধরবো, so that we can multiply the other lengths as the multiplication of that particular 1. এবার সেই 1টা কে ধরবে? যদি আমি এবার প্রেফারেন্স দিই যে দিব্যেন্দুর নাম আগে আছে, তাহলে দিব্যেন্দু যেটা বলছে সেটাই চলবে। তাহলে ব্যাস, তখন পরের দিন যখন দিব্যেন্দুর বদলে সৌম্য এলো তখন সৌম্য বলবে এবার তাহলে আমারটা চলুক, রাইট? তো এই প্রবলেম এড়ানোর জন্য কি করা হলো না, ইন্টারন্যাশনালি একটা পার্টিকুলার অ্যামাউন্টকে, a very small amount or a very large amount, that is ইউনিটটাকে একটা ফিক্স অ্যামাউন্ট করে দেওয়া হলো। We are considering this much amount as 1 kilometer or this much amount as 1 centimeter. পৃথিবীর বড় বড় সব সায়েন্টিস্টরা মিলে তারা একটা ঠিক করলো যে ওকে, দিস মাচ অ্যামাউন্ট শুড বি কনসিডার্ড অ্যাজ দ্য ইউনিট অফ লেন্থ। আমি জাস্ট ইউনিট অফ লেন্থ বলছি বিকজ with the similarity of length we can understand the concept of mass or time or etc etc. ওকে, আচ্ছা, তো কি করা হলো, সেই কারণে তখন আমরা কি করলাম না, একটা ল্যাবরেটরিতে বিভিন্ন রকম ভাবে প্রসেস করে we had considered a particular amount as okay, this is 1 centimeter. এবার সবাই মানে পৃথিবীর প্রত্যেককে বলে দেওয়া হলো যে this amount should be considered as the 1 and centimeter. ওকে, তারপরে আরেকজন বিজ্ঞানী সে ঠিক করলো ওকে, এটা গেল 1 সেন্টিমিটার, তাহলে এই অ্যামাউন্টটা হবে 1 মিটার, and it is also internationally accepted. এমন একটা স্ট্যান্ডার্ড, সেটাকে আমাকে ইউনিট বানাতে হবে যেটা নাকি ইন্টারন্যাশনালি সবাই সেইটাকেই সেই ইউনিটটা ভাবে। না হলে কি হবে, না হলে এই যে এক্ষুনি যে প্রবলেমটা বললাম সেটা হবে। আমি একটাকে 1 সেন্টিমিটার বলছি, আবার আরেকজন এসে ল্যাপটপের লেন্থটাকে 1 সেন্টিমিটার বললো, একজন এসে এখান থেকে তোমাদের বাড়ি থেকে বাস রাস্তা অব্দি সেটা বললো 1 সেন্টিমিটার। তাহলে কি হবে, কমিউনিকেশনটা হবে না। We can't communicate, we can't express the amount, we can't express the measurement from one person to other. ওকে, আমাদের এই যে পুরো পৃথিবীটাই চলছে কিসের ওপর, কমিউনিকেশনের ওপর। আমার যে ফিলিংসটা হচ্ছে, আমি 1 সেন্টিমিটার বলতে যে ফিল করছি, সেই ফিলটা আই হ্যাভ টু কমিউনিকেট উইথ আদার্স। সো টু কমিউনিকেট আমাদেরকে কি করতে হবে, উই হ্যাভ টু কনসিডার দ্যাট আমি যার সাথে কমিউনিকেট করছি তারও যেন আমার যে ফিলিংসটা আসছে সেই ফিলিংসটা যেন তার সাথেও শেয়ার করা থাকে, আদারওয়াইজ আই ক্যান্ট কমিউনিকেট, রাইট? কমিউনিকেশন করার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট, একটা মিনিমাম একটা জাংশন দরকার। মানে আমি যেভাবে বলছি
আমি যে অংশটাকে আমি ধরো আমি যে টেবিলটাতে বসে মানে যে টেবিলটাতে যে ল্যাপটপটা রেখেছি সেই টেবিলের লেন্থটাকে আমি যতটা মানে ফিল করছি, তোমরা যারা আমার ওপারে বসে আছো, দোজ হু আর হিয়ারিং মাই লেকচার্স, তারাও যেন ঠিক সেই অ্যামাউন্টটাকে ফিল করতে পারো। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইন্ট্রোডিউস সাম জেনারেলাইজড থিং। ওকে, সেই জেনারেলাইজড থিংটাকে মাথার ভেতর ইমপ্ল্যান্ট করার জন্য আমরা কিন্তু ইউনিট ব্যাপারটাকে ইন্ট্রোডিউস করছি। আচ্ছা, এই যে আমি এতগুলো কথা বললাম, এবার মোটামুটি ক্লিয়ার একটা ভিউ এসছে যে ওয়াই উই আর ইউজিং ইউনিটস, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইউনিট। ইউনিট ব্যাপারটা না থাকলে পৃথিবীটা কতটা হচপচ হয়ে যেত। এভরিথিং ইজ হ্যাঁ ক্লিয়ার ম্যাম। আই থিঙ্ক সবার কাছে। ইয়েস ম্যাম। Yes, ma'am. ওকে, সো এইবারে যে প্রবলেমটা তোমাদের কাছে অ্যারাইজ করবে, কি হতে পারে প্রবলেমটা? সেটা হচ্ছে যে আচ্ছা 1 সেন্টিমিটারই তো একখান ইউনিট ছিল, আবার একটা 1 মিলিমিটার, একটা 1 কিলোমিটার, একটা 1 মিটার, আবার ধরো 1 লাইট ইয়ার, এত কিছু ইন্ট্রোডিউস করার কি দরকার ছিল? Why we are using so much amount of units just only measuring a length? Why? क्यों मैं इतना सारा यूनिट्स यूज कर रहा हूँ ले एक ठो जस्ट लेंथ मेजरमेंट करने के लिए? क्यों? বলো তাহলে দেখি। কোনো মানুষ বুঝতে পারবে না কোনটা 1 মিটার, কোনটা 1 ইউনিট, 1 মিলিমিটার। কেন বুঝতে পারবে না? মানে বুঝতে পারবে না বুঝলাম, কিন্তু আমাদের হঠাৎ মানে ধরো মিলিমিটার, মিলিমিটার দিয়ে তো আমরা লেন্থটা মাপতে পারছিলাম, আবার কিলোমিটার আনতে গেলাম কেন? কিলোমিটার ইজ না, অলসো অনেকটা বেশি হয়ে যাবে ওই জন্য। সব একই ওয়াট দিয়ে হলে বুঝতে পারবে। মিলিমিটার হলে অনেকটা বেশি হয়ে যাবে ওই জন্য ছোট মিটার। হয় বড় হয় ওই সেইগুলোর জন্যই। বেশি হয়ে যাবে তো, বেশি হয়ে গেলে অসুবিধা কি হবে? ম্যাডাম ওগুলোকে এসআই এর মাপতে করতে হবে। না, তোমরা যেটা বলছো যে বেশি হয়ে গেলে সেটা মাপতে একটু বেশি সময় লাগবে। শুধু সময় লাগবে বলে থিং এলস অসুবিধা হবে বুঝতে পারছি, বাট আই ওয়ান্ট টু নো দ্য দ্যাট অসুবিধা যে মানে কি প্রিসাইজলি টেল মি হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াট উইল বি দ্য প্রবলেম? बिकॉज मैम सबका मास जो होता है और डिस्टेंस या किलोमीटर में जैसे मापा जाता है उसमें हम छोटा यूनिट से तो नहीं नाप सकते ना। उज्जवल, तुम्हारा उधर नेटवर्क का प्रॉब्लम है क्या? मेरा कुछ समझ में नहीं आ रहा है तुम क्या बता रहे हो। एक बार फिर से कहो। पर बोले बोले मैम जो सबका मास जो होता है अलग अलग होता है, तो इसी के कारण हम एक ही यूनिट से नहीं ना नाप सकते हैं। जैसे किलोमीटर में भी कोई आएगा तो उसे हम मीटर से नहीं नाप सकते, किलोमीटर से ही नाप सकते हैं। हाँ, क्यों माप सकते हैं? हम किलोमीटर को मीटर से नहीं माप सकते, ठीक है, और मीटर को भी वाइस वर्सा, दैट इज मीटर को भी मैं किलोमीटर से माप सकते हो, लेकिन लेकिन थोड़ा दिक्कत होता है। तो वो प्रॉब्लम क्या है? कौन सा प्रॉब्लम है? टेल मी प्रिसाइजली। एनीवन एल्स? बिकॉज मैम ये तो बड़ा यूनिट हो गया ना, ये नहीं नाप सकते हैं। सबका यूनिट मैं এটা না माना থাকলে गया है ना, सबका यूनिट माना गया है ना। So you can give me some example and also explain it. Just what I am explaining, just like what I am explaining. Take any example if you have any problem. ম্যাম যেমন 1 মিটারকে 100 মিটার 100 সেন্টিমিটার লিখতে হবে, এভাবে অনেকটা বড় লেন্থকে মানে বেশি পরিমাণে লিখতে হবে, তাই জন্য একটা বড় ইউনিট তৈরি করা হয়েছে যে 100 হিসাবে মিটারকে প্রবলেম 1 হবে, মিটার বলা হবে Exactly, সুবিধার very good. জন্য। অনেকটা হিসাব করতে বেশি হবে। হবে, হিসেব করতে অসুবিধা হবে, দ্যাট ইজ দ্য মেন প্রবলেম। অসুবিধাটা কোথায়? ফর এক্সাম্পল ধরো তোমার সামনে ধরো যে রাস্তাটা আছে, ওকে, I am telling you that okay, as millimeter is the unit of length, so calculate the road from your house to the bus stop with the help of millimeter. তাহলে কি হবে প্রবলেমটা?
কত মিলিমিটার হবে? মিলিমিটার যখন আমরা লিখবো, ধরে নাও তোমার বাড়ি থেকে বাস স্টপ, কনসিডার ইট অ্যাজ একটু ধরে নাও 500 মিটার, ওকে? From your house to bus stop, the distance is 500 meter. ম্যাম লাইট ইয়ারটা কি হয়? লাইট ইয়ার কি হয়? আচ্ছা, আমি এইটা বলে নিই, তারপরে লাইট ইয়ারটা বলছি। ওকে ম্যাম। আচ্ছা, তো ধরে নাও তোমার বাড়ি থেকে বাস স্টপের ডিস্টেন্স হচ্ছে 500 মিটার। এবার তুমি যদি সেটাকে সেন্টিমিটারে বলতে যাও, তাহলে তুমি কি বলবে? 500 মিটার একটা মোটামুটি আইডিয়া ছিল, ওকে, 500 and then মিটার। এবার ব্যাপারটাকে আমি সেন্টিমিটারে ভাবছি। সেন্টিমিটারে কত হবে ব্যাপারটা? 1 মিটার মানে কত সেন্টিমিটার? কে বলতে পারবে আমাকে? 100। 100, very good. তাহলে 1 মিটার মানে যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে 500 মিটার কত সেন্টিমিটার হবে? 5/100। বাই হবে? ম্যাম 5 লক্ষ। ইনটু তাহলে 5 এর পরে কটা গোল্লা থাকছে? না 50,000 হবে হয়তো। দ্যাট ইজ 500 মানে 5 এর পরে দুটো শূন্য ছিল, এবার সেটাকে আমি যখন নিয়ে গেলাম তখন 5 এর পরে 4টে শূন্য হয়ে গেল। এবারে ভেবে দেখো, আমাদের মোটামুটি 500 মিটার এটা বললে একটা যে আইডিয়া হয়, ঠিক আছে? 50,000 সেন্টিমিটার বলে কি মনে হবে? একটা বিরাট সংখ্যা, আরিফ বাস, তাই তো মানে বাস স্টপে পৌঁছতেই পারবো না, এরকম টাইপের একটা আইডিয়া হবে, রাইট? মনে রাখবে, যতই আমরা পড়ি ইউনিট 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 ডাইমেনশন এই সমস্ত গুলো নিয়ে চর্চা করি না কেন, হিউম্যান মাইন্ড সবসময় যেটা প্রেফার করে, দ্যাট ইজ দ্য নাম্বার। তুমি যখন কিছু একটা দিকে তাকাচ্ছ, ধরো 5 কিলোমিটার, কিংবা ধরো কোনো কিছু একটা, কিংবা প্লেন এন্ড সিম্পল, ফর এক্সাম্পল একটা সব থেকে সহজ একটা এক্সাম্পল দিচ্ছি, সব থেকে সহজ। আমরা যখন কোনো গাড়ির তোমার নাম্বার প্লেটটার দিকে তাকাই, অনেক কিছু ওয়ার্ড টার্ডও তো লেখা থাকে, ওয়ার্ডটার দিকে কি আমাদের কনসেন্ট্রেট হয়? অ্যাট ফার্স্ট উই কনসিডার দ্য নাম্বারস, তাই তো? প্রথমেই যখন তাকাই নাম্বার থাকে, ওয়ার্ডস থাকে, বাট উই ফোকাস অন নাম্বারস। অ্যাট ফার্স্ট কিন্তু আমাদের নাম্বারটা মুখস্থ হয়, তারপরে আগে পিছে কি আছে না আছে সেগুলো পরে মুখস্থ হয়, রাইট? সো দিস ইজ হিউম্যান নেচার। তুমি ভেবে দেখো, গাড়ি নাম্বার প্লেটই বলো বা যে কোনো জিনিসই বলো, 5 সেন্টিমিটার, 5 কিলোমিটার, 50,000 সেন্টিমিটার, যাই বলো, when we are considering, when we are just looking at these, that is ধরো 50,000 সেন্টিমিটার, আর তোমরা এখানে যেটা বললে দ্যাট ইজ ধরো 500 মিটার। এবার যখনই আমরা সেটার দিকে তাকাচ্ছি, আমাদের কিন্তু অ্যাট ফার্স্ট যে রিয়াকশনটা হচ্ছে, সেন্টিমিটার আছে কি মিটারটা আছে সেটা আমাদের কিন্তু মাথায় পরে ক্লিক করছে। অ্যাট ফার্স্ট হোয়াট উই আর সিইং, উই আর সিইং দ্য নাম্বারস, রাইট? যদিও আমরা জানি যে 500 মিটার এই গোটা জিনিসটা একটা জিনিস বোঝাচ্ছে, 50,000 সেন্টিমিটার সে গোটা জিনিসটা একটা বোঝাচ্ছে, বাট যখনই আমরা 50,000 সেন্টিমিটার আর 500 মিটার এই দুটোর দিকে তাকাচ্ছি, আমরা কিন্তু মিটার বা সেন্টিমিটার কি আছে সেটা পরে আমাদের মাথায় ঢোকাচ্ছি। অ্যাট ফার্স্ট আমাদের দেখার সাথে সাথে ইনস্ট্যান্ট যে রিয়াকশনটা হচ্ছে সেটা হচ্ছে, ও বাবা দেয়ার ইজ আ নাম্বার দ্যাট ইজ কল্ড 500, আর সেকেন্ডটার ক্ষেত্রে, ও বাবা দেয়ার ইজ আ নাম্বার উইচ ইজ কল্ড 50,000, রাইট? এটা সবার হচ্ছে, রাইট? বোঝা গেছে? ইয়েস ম্যাম। তো সেই কারণে আমরা যখন এই ক্যালকুলেশনটা করতে যাব, যে কোনো ধরনের ক্যালকুলেশন বলো, কমিউনিকেশন বলো, ক্যালকুলেশনের পার্টটা পরে আসছি, যখন কমিউনিকেশন করতে যাব, প্লেন অ্যান্ড সিম্পল কমিউনিকেশন করতে যাব, ধরো আমাকে দিব্যেন্দু বললো যে 500 মিটার, আমার একটা আইডিয়া হয়ে গেল। সৌম্য আমাকে বললো 50,000 সেন্টিমিটার, প্রীতম আমাকে বললো 50,000 এর পর আরেকটা শূন্য বসান, দ্যাট ইজ 5 লাখ মিলিমিটার। আমার কোনটা বুঝতে সুবিধা হবে? মিটারটা। অবভিয়াসলি মিটারটা। কেন? 5,000। হ্যাঁ, 500 মিটার, আমরা মিটারটা দেখছি এবং হঠাৎ মানে প্রথমেই ফার্স্ট যখন আমরা ফার্স্ট ইমপ্রেশন যেটা হচ্ছে
সেটা হচ্ছে 500 মিটার। ওকে, 500টাও চিনি, 500 একটা ছোট্ট সংখ্যা, কমিউনিকেট করতে পারলাম, অ্যান্ড দ্য ইউনিট ইজ মিটার। নেক্সট হোয়াট কামস হচ্ছে 50,000 সেন্টিমিটার। 50,000 ওটা দেখেই প্রথমে আমাদের মাথায় চুলকাতে হবে, ওরে বাবারে 50,000, আচ্ছা তারপরে আমরা ক্যালকুলেশন করতে বসবো 50,000 সেন্টিমিটার, তাহলে সেটাকে এবার মিটারে নিয়ে যাই, ও বাবা এটা তো 500 মিটার, তা এইভাবে বলার কি আছে, 500 মিটার বললে ইজি হতো, রাইট? দ্যাট ইজ দ্য মেন্টালিটি, দ্যাট ইজ, এখানেও দেখো ঘুরে ফিরে যে জিনিসটা আসছে, দ্যাট ইজ দ্য ওয়ে অফ কমিউনিকেশন। At first there is communication, then comes the calculation or the estimation part. জনসাধারণ এমনি ধরো একদম আমজনতা, তারা কিন্তু সেন্টিমিটার থেকে মিটার কনভার্সন নাও জানতে পারে, ঠিক আছে? কাজেই তোমাকে যখন আমি বলছি 500 মিটার আর এদিকে বলছি 50,000 সেন্টিমিটার, তোমরা কিন্তু ইজিলি ক্যালকুলেট করে নিতে পারো। কিন্তু মোটামুটি এই পৃথিবীতে যত লোক আছে 80% লোক এই ক্যালকুলেশনের ধারে কাছ দিয়ে যাবে না, মানে যাবে না ইন দ্য সেন্স দে ডোন্ট নো ইট, বা হয়তো জানে ভুলে গেছে। তোমাদের মধ্যেই অনেকেই আছো এখন ক্লাসে যারা প্রেজেন্ট আছো, হয়তো 2 or 3 or 4 যারা নাকি ব্যাপারটা মাথায় আছে, ওকে মিটার টু সেন্টিমিটার কনভার্সনটা। আমি বলতে পারি এই আমরা এখানে আমাকে নিয়ে ইনক্লুডিং মি দেয়ার ইজ 48 স্টুডেন্টস, ইফ ইউ ইনক্লুড মি অ্যাজ ওয়েল। তো এই 48 পার্টিসিপেন্টস বলা উচিত রাদার, এই 48 পার্টিসিপেন্টস এর মধ্যে আমি যদি খুব বেশি ধরি তাহলে হয়তো 8 পার্টিসিপেন্টস আছে, 8 কি 10, যারা নাকি আমাকে এক্ষুনি মিটার সেন্টিমিটার কিলোমিটার এই রিলেশন গুলো বলে দিতে পারবে। তার মানে কি বাকিরা জানো না, পড়েছো বাট ইউ হ্যাভ ফরগট। তো কাজেই অ্যাট ফার্স্ট আমাদেরকে কিন্তু, যারা ধরো ভুলেও গেছো তারাও কিন্তু 500 মিটার বললে যতটা ব্যাপারটা বুঝতে পারবে, 50,000 সেন্টিমিটার বললে ব্যাপারটা কিন্তু অতটা তাড়াতাড়ি তোমাদের মাথায় ক্লিক করবে না, রাইট? সো দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিওরি টু ইন্ট্রোডিউস ইউনিট ইজ দ্য ওয়ে অফ কমিউনিকেশন। আমার যেটা মাথায় পারসেপশনটা এসছে, আমি সেই পারসেপশনটা আরেকজনকে কমিউনিকেট করতে চাই, দ্যাট ইজ দ্য পারপাস। সেই কারণেই কিন্তু ইউনিটের ইন্ট্রোডাকশন এবং একটা জিনিসের, একটা ফিজিক্যাল এন্টিটির লটস অফ ইউনিটস এই কারণেই আছে। সেই কারণেই আমরা ছোট জিনিস মেজার করতে গেলে we use smaller units, when we try to measure larger things we use greater units or larger units. সেন্টিমিটার, মিলিমিটার, ওদিকে আরো ছোট আছে পিকোমিটার, ফেরোমিটার, তোমরা যদি আরো মানে ইন্টারেস্টেড হও পড়তে পারো, 10 টু দি পাওয়ার মাইনাসে আছে সেইগুলো। কেন আমরা যেগুলো ইউজ করি ফোনে, মাইক্রো এসডি চিপ, রাইট? মাইক্রো সেটাও কিন্তু 10 টু দি পাওয়ার মাইনাসে আছে, ওকে? মাইক্রো, মিলি এগুলো সব 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -6 এরকম অর্ডারে আছে, ছোট ছোট, খুব ছোট অর্ডার। ন্যানোমিটার, এক্স্যাক্টলি, ন্যানোমিটার 10 টু দি পাওয়ার -9, ঠিক আছে? এরকম প্রচুর আছে। বড় আছে, হ্যাঁ অবশ্যই বড়ও আছে, যেমন কিলোমিটার। মিটারটাকে আমরা এসআই তে স্ট্যান্ডার্ড ইউনিট ধরি, ঠিক আছে? মানে ওটাকে 1। এবার এই যে 10 টু দি পাওয়ার গুলো বলছি সেইগুলো মিটারের থেকে কত গুণ, ঠিক আছে? কিলোমিটার বড়, কিলোমিটারের থেকেও আমরা একটা বড় জিনিস পড়ি, আমরা রেগুলার ইউজ করি, সকাল সন্ধ্যে ইউজ করছি কিন্তু মাথায় ক্লিক করে না। আমরা এই যে নেট, অনলাইন, ঠিক আছে? এই নেটে দেখবে সবসময় একটা এমবিপিএস স্পিড এরকম লেখা থাকে, রাইট? হোয়াট ইজ এম, কে বলতে পারবে? ম্যাম মেগাবাইট। মেগাবাইট। তাই তো, এই মেগা মানে কি বলতো? 10 টু দি পাওয়ার, বলতে পারবে? 6। মেগাটা হচ্ছে কিলোর থেকেও বড়। মেগার থেকে বড় আছে গিগা। আমরা যখন স্টোরেজ ডিভাইস ইউজ করি, আমরা কি করি? এত জিবির পেন ড্রাইভ, জিবি, জিটা কি? গিগা। হার্ড ডিস্ক ইউজ করি কি? টেরা, রাইট?
গিগা যদি 10⁹ হয়, টেরা হচ্ছে কি তার থেকে আরো 3 বেশি, 10⁻12। ওকে, সো দিজ আর অত চাপের মধ্যে যেতে হবে না, জাস্ট দোজ হু আর ইন্টারেস্টেড তাদের জন্য বললাম যে মানে হায়ার হায়ার এরকম হায়ারেও যাওয়া যায়, আবার লোয়ার মানে লোয়ার অনেক ছোটতেও যাওয়া যায়। অ্যান্ড ওয়াই উই আর ইউজিং অল দিস, তার কারণ হচ্ছে যদি আমরা হায়ার জিনিস ইউজ করি, আমরা হায়ার জিনিস মেজার করতে চাই, তাহলে ওই যে বললাম আমি ধরো লম্বা স্কেল দিয়ে কিছু, আর এই যে ধরো আমরা যখন কাপড় কিনতে যাই আমরা কি বলি 2 মিটার কাপড় দিন, একটা বিরাট লম্বা স্কেল দিয়ে মেপে দিল। ওকে, আবার যখন ধরো আমরা ফর এক্সাম্পল ধরো আমরা যখন আমরা একটু ওজন নিয়ে বলি, হ্যাঁ এতক্ষণ শুধু লেন্থ নিয়ে বলছিলাম, এবার একটু ওয়েট নিয়ে কথা বলি। ধরো আমরা যখন আলু কিনতে গেলাম, কি করলো, একটা বাটখারা নিল, দমাস করে এদিকে বসিয়ে দিল একদম একটা বড় সড়ো, কেউ হয়তো বললো 5 কেজি নেবো, একটা 5 কেজি গোটা বসিয়ে দিল একদিকে, আর একদিকে কতটা পোটাটো নেবে, হাউ মাচ অ্যামাউন্ট অফ পোটাটো ইউ শুড বাই, সেইটাকে ওরা মেজার করছে। ঠিক আছে, হয়ে গেল, মানে ওটা একটা হিউজ অ্যামাউন্ট মেজার করছি। এইবার আমি গেলাম সোনার দোকানে, আমাকে কি ওই গাবদা বাটখারা দিয়ে মেজার করবে? করবে কি? করবে না। না ম্যাম। কেন No, করবে না? ma'am. কারণ ওখানে এক একটা মিলিগ্রামের বিশাল দাম। তো ওখানে আমাকে যদি ভুল করেও 1 মিলিগ্রাম সোনা ওরা বেশি দিয়ে দেয়, তাহলে ওদের কিন্তু হিউজ লস। দ্যাটস ওয়াই ইন দ্যাট কেস উই নিড, কি দরকার আমাদের? অত্যন্ত সূক্ষ্ম মেজারমেন্ট, উই নিড প্রিসাইজ মেজারমেন্ট। আমাদের তখন মেজারমেন্টের জন্য ওই প্রিসাইজ ইউনিট গুলো দরকার। মিলিগ্রাম, আলু কিনতে গিয়ে কোনোদিন মিলিগ্রামের কথা ভেবেছি? গ্রামই ভাবিনি, কেজিতে ভেবেছি। হাফ কেজি দিন, 1 কেজি দিন, 100 গ্রাম আলু দিনই ভাবিনি, আর সেখানে আবার মিলিগ্রাম। আর সোনা কিনতে গিয়ে কেউ নিশ্চয়ই 1 কিলোগ্রাম সোনা দিন বলে বলে না, রাইট? দেয়ার লাইজ দ্য ডিফারেন্স। ক্লিয়ার হয়েছে সবার? ইয়েস ম্যাম। Yes. Yes, ma'am. ওকে, আচ্ছা আমাকে কেউ একজন জিজ্ঞেস করেছিল হোয়াট ইজ লাইট ইয়ার। কে জিজ্ঞেস করলো? আমি বলেছিলাম এই ডিসকাশনটা করে তারপর জিজ্ঞেস করবো, সে কি আছে না ভুলে গেছে? সুদীপ নাই? আমি আচ্ছা yes ma'am. আচ্ছা, লাইট ইয়ার কি জিনিস কেউ বলতে পারবে? এনিওয়ান ট্রাই ম্যাম করতে পারো। সূর্য ম্যাম distance of our farthest planets, ma'am, from হ্যাঁ Earth. হ্যাঁ, ম্যাম আরেকবার। সূর্য থেকে পৃথিবীর Distance দূরত্ব। of farthest planets from Earth. না, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব না, না স্যার ওটা ম্যাম আলে কি বলো ওটা আলাদা ম্যাম। আলোকবর্ষ লাইট ইয়ার্সটা হলো ম্যাম 1 বছরে যে লাইট যতটা দূরত্ব যেতে পারে। এক্স্যাক্টলি, ম্যাম ওটা একটা একক। এটা একটা একক, অবভিয়াসলি আ ভেরি লার্জ ইউনিট। ভেরি লার্জ মানে কত লার্জ বুঝতে পারছো? ওয়েট আ মিনিট। হ্যাঁ বলো, সরি। আচ্ছা, তো হ্যাঁ যেটা বলছিলাম দ্যাট ইজ আলোকবর্ষ, লাইট ইয়ার। লাইট ইয়ার ইজ আ ভেরি ভেরি লার্জ ইউনিট। ইউনিট অফ হোয়াট? ইউনিট অফ কি? টাইম অর লেন্থ? লেন্থ। 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 টাইম নয়। আলোকবর্ষ আমরা ডিফাইন করছি টাইম দিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য ইউনিট অফ লেন্থ। তাহলে ভেবে দেখো লাইট 1 সেকেন্ডেই কতটা রাস্তা যায়? অনেক রাস্তা যায়। কতটা রাস্তা যায় দেখি, কার মনে আছে? ম্যাম 10⁸ কিলোমিটার। 10⁸ কিলোমিটার। তার আগে কি থাকে একটা? আর কিলোমিটার থাকে না মিটার থাকে, একটু ভেবে বলো। স্যার মিটার, ম্যাডাম মিটার থাকে তো। 3 into 10⁸ মিটার। 3 into 10⁸, ভেরি গুড। 3 into 10⁸ মিটার। তারপর একটা ব্যাপার থাকে পার সেকেন্ড, তাই তো? হ্যাঁ, মানে 1 সেকেন্ডে লাইট কতটা দৌড়চ্ছে, কতটা রাস্তা কভার করছে? 3 into 10⁸ মিটার। ক্যান ইউ ইমাজিন? 1 মিটার আমরা 1 সেকেন্ডে দৌড়তে
পারি, একটু বেশ লাফঝাপ দিতে হবে। আর সেক্ষেত্রে লাইট 3 into 10⁸ মানে আমরা জাস্ট ইমাজিন করতে পারি না অতটা রাস্তা চলে যায় হচ্ছে within 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডেও যদি অতটা রাস্তা যায় তাহলে 1 ইয়ারে কতটা রাস্তা যাবে বোঝা যাচ্ছে? মানে জাস্ট বোঝা যাচ্ছে না, মানে ইউ ক্যান ইমাজিন দ্যাট হাউ বিগ দ্য অ্যামাউন্ট। তো ওই যতটা রাস্তা ও মুভ করলো, দ্যাট লেন্থ ইজ কল্ড 1 লাইট ইয়ার। 1 ইয়ার আমরা জানি, সেই 1 ইয়ারে লাইট কতটা ট্রাভেল করেছে, দ্যাট ইজ নোন অ্যাজ 1 লাইট ইয়ার। যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বলছিল বা অন্য ধরনের মানে তোমার কি বলে অ্যাস্ট্রোনমিক্যাল হ্যান ত্যান এই ধরনের টার্মগুলো আমি যে শুনছিলাম, এর কারণটা হচ্ছে যে আমরা কিন্তু অ্যাস্ট্রোনমিক্যাল জিনিসপত্র মেজার করার জন্যই এই জিনিসটা ইউজ করি, দ্যাট ইজ লাইট ইয়ার। ঠিক আছে, কারণ অ্যাস্ট্রোনমিক্যাল জিনিসপত্রগুলো অনেক দূরে 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 থাকে, একটার সাথে আরেকটা অনেক ডিস্টেন্সে থাকে, ওইখানেই আমরা একমাত্র লাইট এখান থেকে ওখানে কতটা যাচ্ছে উইদিন 1 ইয়ার সেই অ্যামাউন্টটা আমরা মেজার করতে পারি। মেজার করতে পারি বলবো না, রাদার ওইভাবেই মেজার করি। তার কারণ কি, আমি এখান থেকে আমার বাস স্টপ কত লাইট ইয়ার এটা মেজার করতে গেলে আমার যে অ্যামাউন্টটা আসবে দ্যাট ইজ 0.0000000 সামথিং, মানে যেটা নাকি আমাদের আবার বুঝতে গিয়ে একটা ফ্র্যাকশন এসে যাবে, সেই ফ্র্যাকশনের মানে বুঝতে গিয়ে আমাদের মানে ভেরি প্রবলেমে পড়বো আমরা। ওই যে বলেছি ইউনিটটা সবসময় এমন হতে হবে আমরা ইজিলি বুঝতে পারি। কার বাবা সর্দি হয়েছে একটু মাইকটা মিউট কর, বোঝা গেল? তো সেই কারণে কিন্তু আমরা লাইট ইয়ারটা ওই বিশাল ইউনিট একটা বুঝতে পারছি এবং সেই অ্যামাউন্টটা মোটামুটি আমরা ভিজুয়ালাইজ করতে পারছি। তো সেই বিরাট লেন্থটা মেজার করতে গিয়ে আমাদের এই লাইট ইয়ার কনসেপ্টটা আনা হয়, রাইট? বিশাল বড় ডিস্টেন্স একটা সেলেস্টিয়াল অবজেক্টের সাথে আরেকটা সেলেস্টিয়াল অবজেক্টের যে ডিস্টেন্সটা, মহাকাশের বিভিন্ন জিনিসের যে ডিস্টেন্সটা। ওকে, তো তাহলে আচ্ছা, যে বলছিলি পৃথিবী আর সূর্য, জাস্ট ডিসকাশন, যেহেতু এটা একটা ডিসকাশন ক্লাস সেই কারণেই এটা জিজ্ঞেস করছি আমি মেনলি, যে পৃথিবী সূর্যের ডিস্টেন্সটা বললি লাইট ইয়ার হ্যান ত্যান বলতে যাচ্ছিলি, বলতো পৃথিবী থেকে সূর্যে আলো আসতে কত মিনিট সময় লাগে? 8 দিন 8 days। 8টা ঠিক বলেছিস, এবার তারপরে ইউনিটটা কি দিন ছিল? হ্যাঁ সেকেন্ড হবে ম্যাডাম। 8 মিনিট 8 সেকেন্ড 8 সেকেন্ড। আর কিছু, আর কেউ কিছু বলবি? 8 মিনিট ম্যাম। 8 মিনিট, তাহলে কোনটা ফাইনাল অ্যান্সার ধরবো? 8 মিনিট ম্যাম। 8 মিনিট, ওকে। 8 মিনিট ম্যাম। এইটা তোদের মনে ছিল, বাট দেখেছিস এই যে হয়ে গেল। তাহলে ইউনিট, বিভিন্ন ইউনিট, দেখ সেকেন্ডটা একটা ইউনিট, দিনটাও কিন্তু একটা ইউনিট, ডে ইজ অলসো ইউনিট, ইউনিট অফ টাইম, রাইট? ওয়ান ডে মানে দ্যাট ইজ অলসো ইউনিট অফ টাইম, রাইট? একটা দিন হলেই আমরা 10টা দিন কত সেটা বুঝতে পারি। আচ্ছা, এই টাইম স্প্যানটা হচ্ছে 1 ডে, দেন হোয়াট ইজ 10 days? দ্যাট ইজ 10 into 1 day। এবার তাহলে দেখলি এই ডিসকাশনটা থেকেই আমরা কি সুন্দর ইউনিট ডিফারেন্ট হলে তাদের মানেটা কিভাবে কতটা বদলায় সেটা বোঝা যায়। 8 সেকেন্ড মানে জাস্ট 8 সেকেন্ড, 1 2 3 4 5 6 7 8 শেষ, এন্ড সেকেন্ড 8 সেকেন্ড। 8 মিনিট মানে কি? 8 মিনিট মানে এখন আমাদের ক্লাসটা হচ্ছে, 8 মিনিট পরে ক্লাসটা এন্ড হয়ে যাবে, দ্যাট ইজ 8 মিনিট, রাইট? 8 days মানে 8 days পরে হয়তো আমার আরেকটা ক্লাস চলে আসবে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ডিফারেন্স ইন, একই জিনিস ইউজ করছি কিন্তু প্রত্যেকটাই কিন্তু টাইমের ইউনিট, বাট স্মলেস্ট ইউনিট লার্জার ইউনিট। আচ্ছা, এইবার এই যে 8 মিনিটের যে কনসেপ্টটা, এটার মানেটা কি? সূর্য যদি এখন থেকে 8 মিনিট আগে শেষ হয়ে যায়, মানে ধ্বংস হয়ে যায়, তাহলেও কিন্তু আমরা 8 মিনিট সূর্যটাকে দেখতে পাবো। ওয়াই? বিকজ এখন এই মুহূর্তে, ফ্রম দিস মোমেন্ট,
the sun which is emitting the light, it will come to us after 8 minutes, right? So after 8 minutes আমরা তার মানে সূর্যের যে আলোটা দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি 8 minutes আগে sun emit করেছে। ওকে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ লাইট ইয়ার। মানে আমরা যে জিনিসটাকে আমরা ধর এখান থেকে একটা অবজেক্ট দেখছি পৃথিবীর বুকে বসে, তো আমরা বলছি যে এটা 2 লাইট ইয়ার ডিফারেন্সে রয়েছে। 2 লাইট ইয়ার ডিফারেন্স মানে ওই যে আমরা দেখতে পাচ্ছি পুটকে একখানা অবজেক্ট আকাশে রয়েছে, সেখান থেকে যে আলোটা আমরা দেখতে পাচ্ছি সেটা হয়তো এখন আর ওখানে নেই। ওয়াই? বিকজ যে আলোটা এখন আমরা দেখতে পাচ্ছি, the ray we are looking from the sky, that is actually the ray that object has emitted before 2 years. It has took 2 years to come to reach to our eyes. Clear to everyone? আচ্ছা, Yes, ma'am. ওকে। আচ্ছা, এবার ইউনিট নিয়ে অনেক বক্তব্য হয়েছে, ইউনিট না থাকলে কি হতো এটসেট্রা এটসেট্রা, বড় ইউনিট, ছোট ইউনিট, মেজর ইউনিট সমস্ত কিছু আমরা পড়ে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এইখানে তাহলে দেখতে পাচ্ছ একটা ভদ্র সভ্য ডেফিনেশন ইউনিটের কি দেয়া আছে, ব্যাপারটা বুঝে যাবে, তারপর সুন্দর করে ব্যাপারটা রিডিং মেরে মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? কি বলছে? দ্য ইউনিট অফ মেজারমেন্ট is defined is a definite magnitude. ওই যে definite magnitude কেন? ওই যে বললাম যে একটা পার্টিকুলার ম্যাগনিটিউড, সেইটাকেই আমাকে ইউনিট হিসেবে ট্রিট করতে হবে। দিব্যেন্দু একটা বললো, সৌম্য একটা বললো, প্রীতম একটা বললো, এইভাবে নয়। দ্যাটস ওয়াই দ্য টার্ম ডেফিনিট ম্যাগনিটিউড, কার্সারটা দেখা যাচ্ছে না, ঠিক আছে এবার এসছে, ডেফিনিট ম্যাগনিটিউড, দিস টার্ম that is used as a standard for measurement. Standard for measurement, why? ওই যে বললাম স্ট্যান্ডার্ড 1 সেন্টিমিটার, that is a standard, 1 meter, that is a standard, একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, ঠিক আছে? A standard of measurement of the same kind of entity. Any other quantity of that kind can be expressed as a multiple of this unit. যেটা বলছিলাম, রাইট? ইউনিট ব্যাপারটা নিয়ে এত কচকচি কেন? না, তার কারণ হচ্ছে ওই জিনিসটাকে আমরা স্ট্যান্ডার্ড একটা এন্টিটি আমরা ধরে নিয়েছি অফ ডেফিনিট ম্যাগনিটিউড, বাকি জিনিসগুলো হচ্ছে ওই এন্টিটিটার মাল্টিপল, দ্যাটস ইট। ওকে, যে সুন্দর ভদ্রসভ্য সাজানো গোছানো ডেফিনেশনটা দিয়েছি সবার বোঝা গেছে? আচ্ছা, এরপরে আছে কিছু আরেকবার বলবেন ম্যাডাম? মানে আরেকবার বলবেন? কি দেয়া আছে ডেফিনেশন? A unit of measurement is a definite magnitude. তাই তো, সেন্টিমিটার, কিলোমিটার এগুলো সব 1 সেন্টিমিটার, 1 কিলোমিটার, একটা পার্টিকুলার ম্যাগনিটিউড, রাইট? এক একজন এক এক রকম বলছে তা নয়, দ্যাটস ওয়াই দ্য টার্ম ডেফিনিট ম্যাগনিটিউড, দ্যাট ইজ ইউজড অ্যাজ আ স্ট্যান্ডার্ড ফর মেজারমেন্ট। ওটা হচ্ছে একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড, যে এইটাই হচ্ছে 1 millimeter বা 1 kilometer. That is why we use the term standard of measurement of same kind of entity. তারপরে কি বলছে ভাইটাল জিনিসটা, that is any other quantity of that kind can be expressed as a multiple of this unit. ওই যে বললাম ইউনিট মানে হচ্ছে এক, বাকি যা যা ওই জিনিসটা আমরা মেজার করব, লেন্থ মেজার করছি বা ওজন মেজার করছি, সেই জিনিসটা কি হবে, বাকি জিনিসগুলো সব হচ্ছে ওই 1 এর মাল্টিপল, দ্যাটস ইট। ওকে, তো এতক্ষণ আমরা এত পেরে বসে গুছিয়ে যা যা এক্সাম্পল এটসেট্রা দিয়ে যেভাবে আমরা ডেফিনেশনটা দিলাম, সেটাকে সাদা মাটা ভাষায় বুঝিয়ে আমরা জাস্ট দুটো লাইনে এরকম ভাবে সুন্দর করে লিখতে পারি। ওকে, সবাই বুঝতে পেরেছো আমাদের এই ডিসকাশনের সাথে ডেফিনেশনটা ট্যালি করেছে? আচ্ছা, এক্সাম্পলস তো ভুরি ভুরি দিয়েছি, সবাই তোমরাও দিয়েছো, আমিও দিয়েছি, কাজে এক্সাম্পলস আশা করি আর নতুন করে ডিসকাস করতে হবে না। আচ্ছা, নেক্সট আমরা এই দুটো জিনিস পড়ে আজকে স্টপ করব, দ্যাট ইজ সিস্টেম অফ ইউনিট, আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইউনিট। সিস্টেম অফ ইউনিট, তোমাদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে হোয়াট আর দ্য সিস্টেম অফ ইউনিটস, ইউনিট সিস্টেম আর অফ 3 kinds, ঠিক আছে?
একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে সিজিএস, আর একটা হচ্ছে এফপিএস। এর মধ্যে এফপিএস টা আমরা খুব একটা ইউজ করি না, আমরা সিজিএস আর এসআইটাই ইউজ করি। ওকে, আচ্ছা, তো এসআই ইউনিট আর সিজিএস ইউনিট এই দুটোর মধ্যে কি হয়? এসআই ইউনিটটা ধরো তো আমরা মোটামুটি 70% অফ কেসেসে এসআই ইউনিটটাই ইউজ করি, মোস্ট পপুলার ইউনিট। নামটাও দেখতে পাচ্ছ, এসআই এর ফুল ফর্ম হচ্ছে কি, কি লেখা আছে এখানে? সিস্টেম ইন্টারন্যাশনাল, তাই তো? সিস্টেম ইন্টারন্যাশনাল তার মানে হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড যে ইউনিটস গুলো, দোজ আর এসআই ইউনিটস। ঠিক আছে, আচ্ছা, এসআই ইউনিটের একটা মানে এসআই ইউনিটটা ফর্ম করার আগে জাস্ট এসআই ইউনিটের মতো একখানা, মানে এসআই ইউনিটটা আরো স্ট্যান্ডার্ড, তার মতো মানে সিজিএস এর মতো আরেকখানা ইউনিট ছিল যেটাকে নাকি এখন কম্প্যাক্ট ফর্মে এসআই ইউনিট বলে ডাকা হয়, সেইটা বলতে পারবে? ভেরি গুড, এমকেএস। এমকেএস টাই এখন একটুখানি আরো কিছু মডিফিকেশন হয়ে সেটাকে অ্যাজ আ হোল বলা হয় হচ্ছে এসআই ইউনিট। ঠিক আছে, তো এই এসআই, সিজিএস, এমকেএস, এফপিএস এদের কিন্তু ফুল ফর্ম গুলো আমাদের জানা থাকতে হবে। বলে ফেলো দেখি। এমকেএস এর ফুল হ্যাঁ ফর্ম ম্যাডাম কি? জানি। এমকেএস এমতে মাস, এমটা মাস, এমটা কি এমতে ভেবে বল। মাস কিলোগ্রাম সেকেন্ড মিটার। প্রত্যেকে শিওর এমটা মাস? ম্যাম মিটার কিলোগ্রাম সেকেন্ড। নো ম্যাম, মিটার 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 এক্স্যাক্টলি, মিটার একজন কিলোগ্রাম মাস বললো, সেকেন্ড। ব্যাস সবাই মাস বলতে লাগলো। একটু ভাব। হ্যাঁ, মিটার মাস ইজ কিলোগ্রাম নট দ্য সেকেন্ড। ইউনিট। ওকে, এটা বলছে ইউনিট, সিস্টেম অফ ইউনিটস। তো ইউনিটস এর নাম যখন বলছি, মাস কি ইউনিট? মাস হচ্ছে এন্টিটি। মাস একটা এন্টিটি যেটাকে আমরা মেজার করি উইথ দ্য হেল্প অফ ইউনিট, রাইট? আচ্ছা, এটা কিন্তু আমি আরো প্রিসাইজলি বললাম এই কারণে, এই ইউনিট আর ডাইমেনশন এই দুটো পড়তে গিয়ে কিন্তু এমটা গোলাবে, ম্যাক্সিমামের গোলায়। যখন ইউনিট পড়ছি, এম ইজ মিটার নট মাস। যখন ডাইমেনশন পড়ছি তখন কিন্তু এমটা মাস। ঠিক আছে, এখন ইউনিটে কনসেন্ট্রেট করো। এম স্ট্যান্ডস ফর মিটার। ওকে, যখন ডাইমেনশনে যাব, বেশি দূরে যাব না, 2-3 দিন মানে 2-3টা ক্লাসের পরেই যাব, বাট এখন আপাতত ইউনিট পড়ছি, কনসেন্ট্রেট করো যে এম কিন্তু মিটার নট মাস। ওকে, তো তাহলে এই এম কে এস এর ফুল ফর্মটা তাহলে কি হবে? এম স্ট্যান্ডস ফর মিটার নট মাস, কে স্ট্যান্ডস ফর কিলোগ্রাম, কিলোগ্রাম, and A stands for second. আচ্ছা, এবার সেই এমকেএস এর মতোই হচ্ছে সিজিএস। কিরকম? ওটা ছিল মিটার কিলোগ্রাম সেকেন্ড। মিটারটা কি? মিটার হচ্ছে লেন্থ, মানে লেন্থের ইউনিট। কিলোগ্রামটা ছিল হচ্ছে মাসের ইউনিট, আর সেকেন্ডটা হচ্ছে টাইমের ইউনিট, রাইট? দেখো ঠিক সেই রকম ভাবে সিজিএস মানে কি? সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড। ঠিক আছে, সিটা হচ্ছে সেন্টিমিটার। সেন্টিমিটার কিসের ইউনিট? লেন্থের, তাই তো? দেখ, আগেরটা তো আমরা যখন মিটার কিলোগ্রাম সেকেন্ড বলেছিলাম সেখানেও কিন্তু এসেছিল কি লেন্থ, তারপরে মাস, তারপরে টাইম। সিজিএস এও কিন্তু পরপর আছে, দেখ, লেন্থ মাস টাইম। এফপিএস এও তাই আছে, লেন্থ মাস টাইম। ওকে, বোঝা গেল? তাহলে সিজিএস এর ফুল ফর্মটা কি বলে ফেল একবার। হ্যাঁ, সিটা হচ্ছে সেন্টিমিটার, জিটা হচ্ছে গ্রাম, এসটা হচ্ছে সেকেন্ড। আর হ্যাঁ, আর থার্ড ওয়ান হচ্ছে এফপিএস। এফ স্ট্যান্ডস ফর ফুট, ফুট পাউন্ড সেকেন্ড। ফুটটা হচ্ছে কি? লেন্থের। ওই যে বললাম প্রথমে লেন্থ থাকবে, তারপর মাস থাকবে, তারপরে টাইম থাকবে। ঠিক আছে, ফুট হচ্ছে আমাদের লেন্থ, তারপরে আছে মাস দ্যাট ইজ পাউন্ড, তারপরে আছে টাইম দ্যাট ইজ সেকেন্ড। একটা মজার ব্যাপার হচ্ছে যে সিজিএস হোক বা এফপিএস হোক বা এসআই দ্যাট ইজ এমকেএস এর স্ট্যান্ডার্ড ফর্ম, যাই হোক, সবকিছুতে কিন্তু দেখ একটা জিনিস কমন, দ্যাট ইজ দ্য ইউনিট অফ টাইম। সেটা কিন্তু সব জায়গায় সেকেন্ড। ওকে,
আচ্ছা, তো তাহলে আমাদের যখন সিস্টেম অফ ইউনিট কত রকম বলবে, আমরা কিন্তু বলবো মেনলি অফ টু টাইপস, দ্যাট ইজ এসআই এন্ড সিজিএস, আর একটা থার্ড পার্টি রয়েছে, দ্যাট ইজ এফপিএস। এসআইটা ওই যে বললাম মোটামুটি 70% অফ কেসেসে এসআই ইউজড হয়। বাকি যে রিমেনিং 30% থাকে তার মধ্যে হয়তো মোটামুটি 28% কেসে সিজিএস ইউজ হয়, আর যে 2% ঝর্তি পড়ে থাকে সেইটাতে ইউজ হয় হচ্ছে এফপিএস। এফপিএস কিন্তু এখনো ইউজ হয় না তা নয়, খুব কম কিন্তু ইউজ হয়। ঠিক আছে, কোথায় ইউজ হয় সেগুলো আমরা পরের ক্লাসে ডিটেলে পড়বো। আচ্ছা, নেক্সট আসছে একটা জিনিস ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইউনিটস। ঠিক আছে, আমাদের এটা মাথায় রাখতে হবে যে সিস্টেম অফ ইউনিট, আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সিস্টেম অফ ইউনিট আর ক্লাসিফিকেশন অফ ইউনিট দুটো কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, এইটা যখন আমাদের পরীক্ষার হলে লিখতে দেবে যে হোয়াট আর দ্য সিস্টেম অফ ইউনিটস, তখন কিন্তু আমরা এসআই সিজিএস এফপিএস বলবো। যখন ক্লাসিফিকেশন অফ ইউনিটস দেবে তখন কিন্তু আমরা ফান্ডামেন্টাল আর ডিরাইভড এই দুটো বলবো। এরা কারা পরের ক্লাসে আমরা ডিসকাস করবো, হোয়াট ইজ ফান্ডামেন্টাল ইউনিট, হোয়াট ইজ ডিরাইভড ইউনিট, সব আমরা পরের ক্লাসে ডিসকাস করবো। ঠিক আছে, আমার একটা কোশ্চেন আচ্ছা বল। বলছি এই এফপিএস টা আছে সেকেন্ড, ওটা হচ্ছে সেলডাম ইউজ মানে? হ্যাঁ বুঝলাম না, সেলডাম মানে মাঝে সাঝে। ও আচ্ছা, থ্যাংক ইউ। হুম। আচ্ছা, আর কারোর কোনো কোয়েরি আছে? নেই তো? ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানে এন্ড করি আজকের মতো। ঠিক আছে, আবার পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। টাটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম।